এই মুহূর্তে একটি বড় খবর দেব আপনাদেরকে। নিট বিতর্ক, আর সেই বিতর্কে এবার চাপের মুখে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 1563 জন পরীক্ষার্থীর স্কোর কার্ড বাতিল করা হলো। এই 1563 জন পরীক্ষার্থী, তাদেরকে ফের পরীক্ষায় দিতে হবে, ফের পরীক্ষায় বসতে হবে। সুপ্রিম কোর্টে এমনটাই জানালো কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে 1563 জনকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল এবং তাদের স্কোর কার্ড বাতিল করা হয়েছে। ফের এই 1563 জনকে পরীক্ষার্থীকে তাদেরকে পরীক্ষা দিতে হবে, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রের তরফ থেকে জানানো হলো। এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষায় যে বিতর্ক শুরু হয়েছিল, সেই বিতর্কে এবার চাপের মুখে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলা হয়েছে 1563 জন পরীক্ষার্থীর স্কোর কার্ড বাতিল করা হলো। এই 1563 জন পরীক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে হবে, সুপ্রিম কোর্টে এমনটাই জানালো কেন্দ্রের তরফ থেকে জানানো হলো। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে নিট পরীক্ষায় বড় সিদ্ধান্ত, কেন্দ্র চাপের মুখে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে এই যে নিট পরীক্ষার ফলাফল তা নিয়েই যে বিতর্ক শুরু হয়েছিল এবং সেই ক্ষেত্রেই কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হলো 1563 জন পরীক্ষার্থী, তাদেরকে ফের পরীক্ষায় বসতে হবে, তাদের স্কোর কার্ড বাতিল করা হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, নিট পরীক্ষায় 1563 জন পরীক্ষার্থী, তাদেরকে কে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল এমনটাই কিন্তু জানিয়ে দিল কেন্দ্র এবং সেক্ষেত্রে তাদের স্কোর কার্ড বাতিল করলো। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, নিট পরীক্ষা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তাতেই এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, চাপের মুখে সুপ্রিম কোর্টে তারা জানালো 1563 জন পরীক্ষার্থী, তাদের স্কোর কার্ড বাতিল করা হলো, তাদের ফের পরীক্ষায় বসতে হবে। কিভাবে দেখছেন কেন্দ্রের এই সিদ্ধান্তকে? দেখুন, আমি পরিষ্কার করে বলি যে দুর্নীতি সে যেই করে থাকুক সেটা অন্যায়। দুর্নীতি রাম করলে অন্যায় আর শ্যাম করলে সেটা ন্যায়, এটা হতে পারে না। আমি শুধু সেই নেতাগুলোর মুখ মনে পড়ছে যারা রোজ বিজেপি রাজ্য অফিসে বসে, বর্তমানে বিজেপির সভা হচ্ছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন, বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রোজ গলা শিরা ফুলিয়ে বলতেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমি গত 3 দিন ধরে ওনার একটা প্রেস কনফারেন্স দেখতে পেলাম না যেখানে উনি এটা বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমি সেই সিপিএম নেতাদের মুখ দেখতে চাইছিলাম যে বিকাশ ভট্টাচার্যরা গলা শিরা ফুলিয়ে বলছেন যে সরকার দুর্নীতি করেছে। সরকার দুর্নীতি করলে 100 বার বলবেন, সেটা বলার অধিকার গণতন্ত্রে বিরোধী দলের আছে, কিন্তু এবেলা গলাটা শুকিয়ে যায় কেন? রাম আর বামের সেটিং আছে বলে? কারণ দুর্নীতিটা রামের সরকার করেছে বলে তখন গলা দিয়ে আওয়াজ বেরোয় না, তখন জনস্বার্থ মামলার বড় বড় ডায়লগ আসে না। কেন আসে না? কারণ সিকিটা সবার সুতোটা বাঁধা রয়েছে কেন্দ্রীয় সরকারের বড় বড় নেতা মন্ত্রীদের হাতে। আজকে খুব পরিষ্কার করে এই নিট দুর্নীতি সারা ভারতবর্ষের মানুষের কাছে আই ওপেনার। আজকে যারা গুজরাটের ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে ফেল করেছে রসায়নে, যে পদার্থবিদ্যায় পাস করতে পারেনি, সে নিট পরীক্ষায় সাংঘাতিক র্যাঙ্ক করছে। গুজরাটের নিজের বোর্ডে যে ফেল করছে, সে সর্বভারতীয় নিট পরীক্ষায় সে দেখা যাচ্ছে প্রথম 10-এর মধ্যে তার স্থান। এই যে ভয়ঙ্করতম দুর্নীতি, যারা ডাক্তার হবে, শিক্ষক দুর্নীতি যেরকম অন্যায় অন্যায় অন্যায়, কোনো অন্যায়কে জাস্টিফাই করার কথা কেউ বলছে না, কিন্তু তার জন্য 26,000 চাকরি খেয়ে নিতে চেয়েছিল এই বিকাশ ভট্টাচার্য এবং তার দালালরা। যারা যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিও খেতে চেয়েছিল। আমরা বলেছিলাম যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হোক, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি কেন বাতিল হবে? তখন বিকাশ ভট্টাচার্য আদালতে সওয়াল করেছিল পুরো প্যানেল বাতিল করার 26,000-এর। কই বিকাশ ভট্টাচার্যের আজকে গলা শুকিয়ে গেছে কেন? আজকে কথা বেরোচ্ছে না কেন? আসলে এগুলো সব দালাল। এরা বিজেপির দালালি করতে গিয়ে নিজের পলিটিক্যাল আইডেন্টিটিকে বিসর্জন দিয়েছে। বাংলার মানুষ, দেশের মানুষ আজকে দেখেছে, ব্যাপম কেলেঙ্কারির কথা শুনেছিল, চাকরি নিয়োগ দুর্নীতিতে যে ভয়াবহ দুর্নীতি, আর আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি নিট দুর্নীতি। গোটা দেশের মানুষ দেখছে যে কারা কেন্দ্রের সরকার চালাচ্ছে। এর জবাব মানুষ দিয়েছে। 240-এ নামিয়ে দিয়েছে বিএনপিকে। আগামী দিন 6 মাস পরেই সরকার পুড়ে যাবে, এই সরকার চালাতে পারবে।
ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে নিট পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই যে বিতর্ক শুরু হয়েছে, 4 জুন নিট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল এবং সেই ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে শীর্ষস্থানে রয়েছে 67 জন, যার মধ্যে একই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী তারা, এবং সেই নিয়েই যেমনটা পরীক্ষার্থীরা তারা দাবি তুলেছিলেন যে এক্ষেত্রে অনিয়ম করা হয়েছে এবং সে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করা হয়, এবং সেই ক্ষেত্রে এবার চাপের মুখে পড়ে বড় ভূমিকা নেওয়া হলো, যেখানে বলা হয়েছে যে কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে 1563 জন পরীক্ষার্থীর স্কোর কার্ড বাতিল করা হয়েছে এবং তাদেরকে ফের পরীক্ষায় বসতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, নিট পরীক্ষা 4 জুন সন্ধ্যেবেলায় যার ফলাফল প্রকাশ করা হয়েছিল এবং সেই ক্ষেত্রেই রেকর্ড 67 জন পরীক্ষার্থী শীর্ষস্থান অর্জন করেছিল, যার মধ্যে 6 জন ছিল একই পরীক্ষা কেন্দ্রের, এবং সেই ক্ষেত্রে এই পরীক্ষাতেই অনিয়মের অভিযোগ তুলে একাধিক পরীক্ষার্থী তারা ক্ষোভ প্রকাশ করেছিল এবং তাতে চাপের মুখে পড়ে এবার কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, এই যে নিট পরীক্ষার বিতর্ক, সেই নিয়েই এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানালো যে 1563 জন পরীক্ষার্থী তাদের স্কোর কার্ড বাতিল করা হয়েছে, তাদেরকে ফের পরীক্ষায় বসতে হবে। চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন? কেন্দ্রীয় সরকার অপরাধ করবে, সেই অপরাধের ফল ভুগতে হবে সাধারণ পরীক্ষার্থীদের, এবং এই যে সাধারণ পরীক্ষার্থীরা যাদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত অপরাধ, পরিকল্পিত দুর্নীতি একটা গোটা সিস্টেমকে নয়-ছয় করে দিল, ভবিষ্যতের চিকিৎসক পাওয়ার ক্ষেত্রে আমাদের গোটা দেশ বঞ্চিত হলো, এখন তাদের আবার পরীক্ষা দিতে হবে অনিবার্য, এটাই করার ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের রায় এটা ছাড়া অন্য কিছু হওয়ার ছিল না। কিন্তু কেন্দ্রীয় সরকারের শাস্তির কি হবে? যে দপ্তর এই পরীক্ষা নিয়েছে সেই দপ্তরের জন্য কি শাস্তি বরাদ্দ হবে? এতগুলো ছেলে মেয়ে আবার একবার পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, আবার পরীক্ষার প্রস্তুতি নেবে, আবার পরীক্ষা দেবে, এবং গোটা প্রক্রিয়াটা বিলম্বিত হবে। এরা যত তাড়াতাড়ি চিকিৎসক হতে পারত তার চাইতে অনেক বেশি বিলম্বে চিকিৎসক হবে। তাহলে যে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই পরীক্ষাটা নিল, সেই ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত, যাদের অপরাধে এত বড় কেলেঙ্কারি সংগঠিত হলো, সেই অপরাধীদের শাস্তির কি হবে? সেই অপরাধীদের শাস্তি দান না করলে পরে এই রায় অসম্পূর্ণ থেকে যায়। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর প্রকাশিত ফলাফলে 720 নম্বরের মধ্যে 720 নম্বর পেয়ে 67 জন পড়ুয়া সন্দেহ জাগায় এবং দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী তা নিয়েই কিন্তু সরব হয়েছিল, এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও তারা দাবি করেছিল, এবং সেই ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে যে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 1563 জন পরীক্ষার্থীর স্কোর কার্ড বাতিল করা হলো, ফের পরীক্ষায় বসতে হবে তাদের।